এত সুন্দর কলিজা রান্না কিভাবে করলাম সেটা আপনারা জানতে হলে অবশ্যই আজকে আমার পুরো ভিডিওটা দেখে নিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলুন আপনাদেরকে প্রথমে দই মিষ্টির দোকানে নিয়ে যাই, কারণ সেখানে নিয়ে আপনাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিই। আর মিষ্টি মুখ করানোর একটা রিজন আছে, জানি একজন একজন করে দেওয়া সম্ভব না, তাই দোকানে নিয়ে আসলাম, যত ইচ্ছা তত মিষ্টি খেয়ে নিই। আর আমি নিজের জন্য 1 কেজি দই আর 1 কেজি মিষ্টি কিনে নিলাম, কারণ ফুলকলি দই মিষ্টি আমার কাছে বেশ ভালো লাগে। গরিব হতে পারে পাই, তবে অ্যাটিটিউড নিয়েই চলে জীবনে। একটু ব্র্যান্ডের জিনিস না খেলে কি আর হয় নাকি? সরি, কেউ মাইন্ড করবেন না, দিস ইজ ফান। তো যাই হোক, দুষ্টমি শেষে কাজের কথায় আসি। আজকে আমি বাজার করলাম, সে বাজারটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। দেখেন সাবুদানাও নিয়ে এসেছি, যেটা আবার চিরদিনের খানা, মানে সব সময়ের খাদ্য। এটা না খেলে মাঝে মধ্যে আবার হয় না, কারণ সাবুদানার পায়েস আমার কাছে প্রচন্ড ভালো লাগে, আর বাচ্চাদেরকেও আমি অনেক খাওয়াই। আর কফির কথা কি বলবো, সেটা তো জীবনের সাথে মিলেই গিয়েছে। সাথে আনলাম একটু মধু, কারণ সকালবেলা মধুর পানিটা খেলে সকলের জন্যই অনেক বেশি উপকার, বিশেষ করে ক্যান্সারের জন্য মধু পানিটা অনেক বেশি উপকার। আর কিছু বিস্কিট, আটা, লবণ টবণ এগুলো সব নিয়ে আসলাম, কারণ সবই কিন্তু স্বপ্নতে ফ্রিতে দিচ্ছে, মানে একটা কিলো আরেকটা ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে না, তার জন্যই সব কিনে নিয়ে আসলাম। সাথে মাছ টাছও কিনে আনলাম, সেরকম বাজার দেখানোর মতো এনার্জি ছিল না, কারণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এমনিতে আমি অনেক বেশি অলস দিয়ে বাজার টাজার এনে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই শুধু একটু কলিজা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে প্রায় 600 গ্রাম কলিজা গুদ্দা, এটাই আমি রান্না করব। অনেকে কলিজা গুদ্দা রান্না করলে কিন্তু অনেক বেশি কালো হয়ে যায়, আর এই কালো ভাবটা দূর করার জন্য আপনারা যদি এরকম করে একটু ভাপ দিয়ে তাহলে কিন্তু কলিজাটা রান্না করলেও আর কালো হয় না। আর এই কলিজাটা আমি রান্না করবো, আর তার আগে বলে নেই ডাল রান্না করেছি কিন্তু পাশাপাশি, কারণ গোস্ত মোরগ কলিজা যাই বলেন রান্না করলে আমার কিন্তু ডাল লাগেই, কারণ ডালের পেটে ঘি হজম হওয়ার আগে একটু তো ডাল দিয়ে নিতে হবে। এখান দিয়ে কিন্তু আমি কলিজাটা ঘরোয়া মশলা যা যা আছে সব দিয়ে কি বলবো রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি তেল বসিয়ে দিলাম, 1 কাপের মতো তেল দিয়েছি, আর শুকনো মরিচ 2-3টা, আর গোটা জিরা দিলাম, পেঁয়াজ দিলাম 1 বাটি, দিয়ে এগুলো ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নিব। আর যা যা মশলা লাগে গরম মশলা ওগুলো দিয়ে দিয়েছি। আজকে কলিজার রান্নাটা একটু অসাধারণ, অসাধারণ না একদমই অসাধারণ, কারণ এই কলিজাটা আমি আজকে সর্ষে দিয়ে রান্না করব। এই দেখেন পেঁয়াজটা বা অন্যান্য মশলাগুলো যখন বাদামি কালারে হয়ে গেছে, তখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি সর্ষে দিয়েছি মাত্র কি বলবো 20 গ্রামের মতো, 20 গ্রামের মতো দিলে হয়ে যাবে, 600 গ্রাম যেহেতু কলিজা। আর সর্ষে বাটাটা আমি একদমই মিহি করে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে, মানে তেলটা মশলার উপর উঠে যাওয়ার পরে, আমি যে ম্যারিনেট করা কলিজাগুলো রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব এগুলাকে, একদমই সুন্দরভাবে যেন মিশে যায় মশলাগুলোর সাথে, সেইভাবে নেড়ে চেড়ে নিব। আর তারপরে আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য রেখে দিই। আপনারা অনেকেই জানেন যে আমার রান্নায় যে কোনো একটা ব্যতিক্রমধর্মী জিনিস না থাকলে আমার কখনোই ভালো লাগে না, তাই সবসময় একটু ব্যতিক্রমভাবে রান্নাবান্না করতে পছন্দ করি। আর আমার প্রিয় নায়িকা অপু বিশ্বাসকে দেখলাম মুরগি সরিষা দিয়ে রাঁধতে, তাই আমি চেষ্টা করলাম কলিজাটাও সরিষা দিয়ে রাঁধতে। মা তো আমাকে বলল যে বাবা তুই কোত্থেকে এরকম রেসিপি শিখলি, এত মজার কলিজা আমি কখনো খাইনি। একদম সিরিয়াসলি বলছি, কলিজাটা প্রচন্ড মজা হয়েছিল। ডাকনাটা কিন্তু আমি অফ ক্যামেরা এখন উঠিয়ে ফেলেছি, ডাকনাটার আমার নাক বল্টু সব ভেঙে গিয়েছে, তাই আমি ওইভাবে উঠাতে পারি নাই। ক্যামেরাটা অফ করে তারপর ডাকনাটা উঠালাম, আর কলিজাটাও একদম মাখা মাখা হয়ে গিয়েছে কষে। এখন আমি একদমই কি বলবো 250 গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু গরম পানি দিলে বেস্ট হয়। আপনারা কখনো সরিষা দিয়ে কলিজা রান্না খেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন, আর বকা দেওয়ার আগে কিন্তু নিজেরা রান্না করে ট্রাই করে দেখবেন কতটা মজা হয়, তারপরে বকা দিতে আইসেন যে নতুন কি রেসিপি নিয়ে আসলো। আবার এতদিন আমি যত রান্নায় দেখাইছি আমি 100% বলতে পারবো এইভাবে কলিজাটা রান্না করে দেখেন, প্রচন্ড প্রচন্ড ভালো লাগবে আপনাদের কাছে। কলিজা রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পরিবেশন করব, আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে রং ঢং করে পরিবেশনটা করলাম। কালারটা যেমন জোশ আসছে, খাবারটা কিন্তু খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। আমার বাচ্চারা তো কখনো কলিজা খায় না, কিন্তু এভাবে রান্না করার পরে ওরা মানে বলল যে আম্মু যথেষ্ট যথেষ্ট মজা হয়েছে। তোমার রান্নার ভিতরে বেস্ট রান্নাই হচ্ছে এই সরিষা দিয়ে কলিজা রান্নাটা। তার সাথে অন্যান্য রান্নাও ছিল, সেগুলো নিয়ে আমি দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আর বেশি কথা বলবো না, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।